পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12 এ থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ভিডিওতে থার্ড সেমিস্টার এডুকেশনের গ্রুপ এ ইউনিট 1 এর 3 চ্যাপ্টারটা, অর্থাৎ ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন 1964-66 সালের এর প্রথম পার্টটা নিয়ে হাজির হয়েছি। এবং আমরা পরের বিষয়ের পক্ষ থেকে এডুকেশন চার হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদটি যেইভাবে প্রশ্ন বলেছে আমরা সেইভাবে কিন্তু তোমাদের কাছে প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা সেটা জানো, আমরা একাধিকবার বলেছি। কি বলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ? আমরা আরেকবার বলি যে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার, অর্থাৎ 11-এ যে প্রথম সেমিস্টার দিয়েছো বা 12-এ থার্ড সেমিস্টার দেবে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহ নাগাদ, সেখানে তোমাদের যে 40 নম্বরের লেখা এমসিকিউ পরীক্ষা হবে, টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, 10 নম্বর প্রজেক্ট হবে, 40 নম্বর তোমরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে। অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে শুধু তাই না, বোর্ড প্রশ্ন করবে এবং খাতা কিন্তু মাধ্যমিকে ঠিক যেমন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ দেখেছিলেন সেইভাবেই দেখা হবে। কাজেই আরো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে 40 নম্বরে যে প্রশ্ন হবে তার মধ্যে 50% খুব সাধারণ প্রশ্ন হবে, অর্থাৎ 20 নাম্বার। 40-এর 50% 20 নাম্বার, 30% হবে একটু জটিল, তেমন কোনো জটিল হবে না, অর্থাৎ 30% মানে 40-এর 30% মানে 12 নাম্বার। আর বাকি যে 8 নাম্বার অর্থাৎ 20% বা 8 নাম্বার সেটা একটু বেশ জটিল হবে। ঠিক সেইভাবে আমরা পরের বিষয়ের পক্ষ থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ 20+12 অর্থাৎ সহজা বা একটু কঠিন, যেগুলো খুবই কমন, সেইগুলো আমরা স্টার দিয়ে দিয়েছি। এগুলো যদি তোমরা পড়ো তাহলে আশা করি তোমরা অবশ্যই এর মধ্যে থেকে কমন পাবে। তবে একটা ব্যাপার তোমরা জানো, তোমরাই ফার্স্ট সেমিস্টার অনুসারে তোমরাই প্রথম ব্যাচ, এবং যে বইগুলো বেরিয়েছে, ছায়া বলো, রায় মার্টিন বলো, পারুল বলো, প্রান্তিক বলো বা সাতরা বলো, প্রত্যেকটা বই খুব ভালো, কিন্তু যেহেতু অবজেক্টিভ এক একটা দিক আলোচনার উপর নির্ভর করে অবজেক্টিভ কিন্তু এদিক ওদিক হয়ে গেছে। কাজেই স্কুল কোশ্চেন করবে না, বোর্ড বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কোশ্চেন করবে। কাজে কোন বই থেকে করবে বা কিভাবে করবে এটা কিন্তু একটু সমস্যার ব্যাপার, চিন্তার ব্যাপার। কাজেই ভালো নম্বর পেতে গেলে অবশ্যই কিন্তু তোমাকে ভালো নম্বর পেতে হবে, ভালো করে পড়তে হবে, তার জন্য ফাঁকিবাজি দিয়ে কিন্তু হবে না। তাই চলো কথা না শুরু বাড়িয়ে আমরা এই ভারতীয় শিক্ষা কমিশন এই চ্যাপ্টারটা আমরা শুরু করি। এবং তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 1-এ এবং ইউনিট 2 এই টোটাল মিলিয়ে 20 নাম্বার আছে, অর্থাৎ এই 6টা চ্যাপ্টার, মোটামুটি 6টা চ্যাপ্টারে 20 নাম্বার মানে তুমি 3-4 করে থাকছে গড়ে। তবে এটা বলেনি 3 বা 4 থাকবে, মোটামুটি আমরা ধরে নিচ্ছি। কিন্তু যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, গ্রুপ এ ইউনিট 1-এর 3 চ্যাপ্টারটা ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন 64 থেকে 66। দেখো 3 নম্বরটা স্টার দেওয়া আছে, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে ওই 32 নাম্বারের মধ্যে। কাজে তোমরা কিন্তু আগে স্টার দেওয়া গুলো পড়বে। তবে হ্যাঁ, অবজেক্টিভের কিন্তু নির্দিষ্ট কোনো সাজেশন হয় না। আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমরা তুলে ধরেছি, এগুলো ভালো করে পড়ে আশা করি অবশ্যই কমন পাবে। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, শিক্ষা বিপ্লব শব্দগুচ্ছতে ব্যবহার করেছিল কোঠারি কমিশন। নেক্সট 2, জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা করেন কোঠারি বা ভারতীয় শিক্ষা কমিশন। 3 নম্বর, ডি.এস. কোঠারির সভাপতিত্বে কোঠারি বা ভারতীয় শিক্ষা কমিশনের কাজ শুরু করে 1964 সালে 2 অক্টোবর এবং সরকারের কাছে রিপোর্ট পেশ করে 1966 সালে 29 জানুয়ারি। দেখো এটা তোমরা যদি পড়ো তাহলে তোমাদের খুব সহজেই মনে থাকবে। কোঠারি কমিশন সম্পর্কে দেওয়া আছে এখানে। দেখো, ভারতীয় বা কোঠারি শিক্ষা কমিশন মানে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি শিক্ষা কমিশন ব্র্যাকেটে সালটা দেওয়া আছে। দেখো গঠন কবে হয়েছিল, 1964 সালে 14 জুলাই এবং কাজ শুরু করে 1964 সালে 2 অক্টোবর। রিপোর্ট সরকারের কাছে কবে জমা দেয়, 1966 সালে 29 জুন, সেই সময় শিক্ষামন্ত্রী চাপড়ার কাছে জমা দেন। রিপোর্টের শিরোনামটি ছিল, কোঠারি কমিশন যে রিপোর্টটা দিয়েছিল স্যার, শিরোনাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এর সদস্য সংখ্যা, টোটাল সদস্য সংখ্যা 17 জন ছিলেন, 10 জন ভারতীয় এবং 7 জন বিদেশি ছিলেন। সভাপতি ছিলেন ডক্টর ডি.এস. কোঠারি, সম্পাদক ছিলেন নায়েক শ্রী জে.পি. নায়েক এবং রিপোর্ট
সমগ্র রিপোর্টটি 692 পৃষ্ঠা ছিল। মূল অংশ ছিল দেখো 489টি এবং 4টে খণ্ডে বিভক্ত ছিল। এই ছিল মোটামুটি কোঠারি কমিশনের এবার আমরা তোমাদের এই শিক্ষা স্তরটা একবার দেখিয়ে দিই। ধরো কোঠারি কমিশন যে প্রাক প্রাথমিক শিক্ষা স্তর বলেছে সেটা দেখো, তোমাকে এটা নিচ থেকে দেখতে হবে। এটা দেখো একদম নিচে আছে নার্সারি বা কেজি 1 অর্থাৎ কোন ক্লাস, তারপর দেখো শিশুর বয়স আছে, তারপর কয়েকটা প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম আছে। দেখো নার্সারি বা কেজি 1 কত বয়স হবে, 3+ বছর হবে। এলকেজি বা কেজি 2 4+ হবে, 1 বছর পরে 3+ থেকে 1 যোগ করে 4+। তারপর ইউকেজি বা কেজি 3 5 বছর হবে। এবং এই প্রাক প্রাথমিক স্তরে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে দেখে নাও, নার্সারি, মন্তেশ্বরী, কিন্ডারগার্ডেন, অঙ্গনওয়াড়ি, বাল শিক্ষা মন্দির, প্রাক বুনিয়াদী বিদ্যালয়। এরপর হচ্ছে প্রাথমিক স্তর বা প্রতিষ্ঠান, দেখতে পাচ্ছ প্রাথমিক স্তর, তারপর সময়কাল, কোন শ্রেণী, শিক্ষার্থীর বয়স আর প্রতিষ্ঠান। দেখো প্রাথমিক শিক্ষা স্তর, নিম্ন প্রাথমিক শিক্ষা স্তর, দেখতে পাচ্ছ নিম্ন প্রাথমিক শিক্ষা স্তর, সময়কাল, টোটাল সময়কাল হচ্ছে 4 থেকে 5 বছর। কোন ক্লাস থেকে 1 থেকে 4 পর্যন্ত, 6+ থেকে 9 অবধি, অর্থাৎ 6 বছর, 6+ থেকে 9 বছর পর্যন্ত। এরপর পরেরটা দেখো উচ্চ প্রাথমিক শিক্ষা স্তর, সময়কাল হচ্ছে 3-4 বছর, 5 থেকে 8, 10+ বছর থেকে 13+ বছর পর্যন্ত। এই সময় কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের দেখো, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠান, প্রথামুক্ত বিদ্যালয় এরকম আছে। এরপর যেটা দেখো মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, দেখো মাধ্যমিক শিক্ষা স্তর 2 বছর, 9-10 তোমরা জানো। এই সময় শিক্ষার্থীর বয়স 15-16 হওয়া উচিত। উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর 2 বছর, 11-12, 17-18 বছর হবে। এবং এই সময় কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। এই চার্টগুলো তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। তা চলো বাকি অবজেক্টিভ গুলো আমরা শুরু করি প্রথম পার্টে। তোমাদের যে চার্টটা দেখালাম অবশ্যই কিন্তু খাতায় টুকে নিও। যাই হোক 4 নম্বর তোমরা দেখে দেখে একটু লিখে নিও, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা আগেও বলেছি আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন নিয়ে এসেছি। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে দিয়েছে এবং আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়ার পর আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল কোশ্চেন দিয়েছে বা মডেল কোশ্চেন সেট পেপার দিয়েছে সেগুলো আমরা করে দেব। তবে এটা বলতে পারি তোমরা যদি এগুলো পড়ে যাও বা ইয়েটা দেখে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষায় কমন পাবে। কাজেই এখন থেকেই ভালো করে পড়াশোনা করো, কারণ না হলে কিন্তু পরীক্ষা একদম এসে গেছে। কাজে এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়ো। আমরা পরের বিষয় পক্ষ থেকে আমি ছাড়া আরো 14 জন শিক্ষক শিক্ষিকাগণ আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। আমার নিজের দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, তার পরিপ্রেক্ষিতে যে কোশ্চেনগুলো দিয়েছি তোমরা বিগত সেমিস্টারে দেখেছো যে আমরা কোশ্চেন দিয়েছি বা সাজেশন দিয়েছি, সেকেন্ড সেমিস্টার কি পরিমাণে কমন এসেছে। কাজে যদি মনে হয় তোমাদের উপকার হবে বা ভালো হবে বা সুবিধা হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন টিপে রেখো। কারণ আমরা কিন্তু অনবরত এখন তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো থার্ড সেমিস্টারে তোমাদের উচ্চ মাধ্যমিকে আসতে পারে, আর এই পরীক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এর উপরেই অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। কাজেই এখন থেকে ভালো করে পড়াশোনা করো। দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো করা হয়েছে। তোমরা অবশ্যই ভালো করে পড়ো। যদি ভালো লাগে আবার বলছি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। বা কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও নির্দ্বিধায় জানাতে পারো, কারণ হয়তো কোনো কিছু ভুল হয়েও যেতে পারে। কারণ আমরা ভুল শুধরে এগিয়ে যেতে চাই এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ সর্বরকম সাহায্য দরকার। তোমাদের পাশে থাকাটা, সাথে থাকাটা আমাদের পক্ষে খুবই জরুরি। আমরা এটুকুই কামনা করি। এছাড়া কোনো কিছু দরকার যদি মনে হয় বা প্রয়োজন মনে হয় অবশ্যই জানিও। আমরা আমাদের সাধ্য মতো, আমাদের অভিজ্ঞতা মতো অবশ্যই চেষ্টা করব। এছাড়া আমাদের গ্রুপে কেরিয়ার কাউন্সিলরও আছে, যিনি সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন, 37 বছর তার অভিজ্ঞতা। সেই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে কেরিয়ার কাউন্সিলিং এ,
আমাদের জানিও, আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু থার্ড বা ফোর্থ সেমিস্টারের জন্য না, সারা জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক। পড়ার বিষয় পক্ষ থেকে এটাই আমাদের একমাত্র কামনা।